আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে পরিসংখ্যান অধ্যায়ে সুন্দর একটা কোশ্চেন নিয়ে এসেছি এবং এই প্রশ্নটা খুব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের অঙ্কটি করা যাক। এখানে কি বলছে? প্রশ্ন নং ১, ৬০ জন শিক্ষার্থীর গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণী ব্যক্তি ২১ থেকে ২৫, ২৬ থেকে ৩০, ৩১ থেকে ৩৫, ৩৬ থেকে ৪০ এবং ৪১ থেকে ৪৫। গণসংখ্যা ৮, ১২, ২০, ১৩, ৭। আমি বাংলায় বললাম। কোন শ্রেণীর নিম্নসীমা ৫১ এবং মধ্যমান ৫৫.৫ হলে সর্বোচ্চ মান নির্ণয় করো। তো চলো শুরুতে প্রথমটা করা যাক। তো এখানে কি বলছে? কোন শ্রেণীর নিম্নসীমা ৫১ এবং মধ্যমান ৫৫.৫ হলে সর্বোচ্চ মান নির্ণয় করো। তো এর মধ্যে যে একটা সূত্র আছে, তো সূত্র নিয়ে আমার একটা শর্ট ভিডিও আছে, ওখান থেকে সূত্রগুলো সবাই দেখে নিব। তো চলুন অঙ্কটা শুরু করা যাক। তো শুরুতে ক নাম্বার, আমরা জানি কি জানি? আমরা জানি মধ্যমান সমান নিম্নসীমা প্লাস প্লাস উচ্চ সীমা বা সর্বোচ্চ সীমা। তো এরপরে নিচে একটা টান দিয়ে ভাগ কত? ২। আশা করি এটা সবাই জানে, কারণ এটা একটা সূত্র। এবং কেউ যদি না জেনে থাকো তাহলে আমার চ্যানেলে একটি শর্ট ভিডিও আছে, ওইখান থেকে দেখে নেবেন। ওকে, এরপরে হচ্ছিল নিচে, এখানে কিন্তু সমান সমান দিলে কিন্তু কাটাতে দিবে, এ কারণে এখানে কি দিব? বা, অথবা বাও দিতে পারো অথবা দিতে পারো। তো মধ্যমান যেহেতু এখানে আছে, মধ্যমান কত আছে? এই যে মধ্যমান কত? ৫৫.৫। ওকে, মধ্যমান ৫৫.৫। এরপরে এখানে যেমন একটা টান আছে, তো টানটা দিই। এরপরে নিম্নসীমা, এখানে কি আছে? নিম্নসীমা। তো উপরে যাই দেখি নিম্নসীমা দেওয়া আছে কিনা। নিম্নসীমা কত দেওয়া আছে? ৫১। আচ্ছা, তো এখানে ৫১ দিলাম। এরপরে প্লাস সর্বোচ্চ মান তো দেওয়া নাই, আমাদের কাছে চাইছে এবং নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো সর্বোচ্চ মান হচ্ছে নির্ণয় করবো আমরা। তো এখানে লিখবো সর্বোচ্চ মান ভাগ ২। এরপরে বা অথবা লিখতে পারো, বা লিখতে পারো। তো আমি যেহেতু বা লিখছি তাই বাই লিখি। তো যেহেতু আমরা সর্বোচ্চ মান বাইর করব, এই কারণে মধ্যমান এবং নিচের যে সূত্রের ২ আছে, এই 2 সাথে আমরা কি করব? গুণ করব। তো গুণ করলে কত আসে? সবাই ক্যালকুলেটরে গুণ করে নিব, যেহেতু এটা ছোট সংখ্যা, ক্যালকুলেটর লাগে না। তো আমি সরাসরি বসাই দিতেছি। এটা হচ্ছিল ১১১। হ্যাঁ, এটা গুণ করে কত হয়েছে? ১১১। এরপর থাকে কোনটা? এটা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বসাই দেবো। অঙ্ক করার সময় আমরা কেউ কথা বলবো না, মনোযোগ সহকারে অঙ্ক করবো। ঠিক আছে, এরপরে আবার বা, এরপরে আমরা যেহেতু সর্বোচ্চ মান বের করব, তাই সর্বোচ্চ মানটা আগে আগে নিয়ে আসবো।
আগে নিয়ে আসলে বাম পাশ থেকে এই পাশে গেলে এবং এখানে যাদের সূত্রে দুর্বলতা আছে তারা চ্যানেলে একটি শর্ট ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিওর মাধ্যমে সকল অধ্যায়ের সূত্র দেওয়া আছে, আমরা ওখান থেকে সবাই দেখে নিব। আচ্ছা, এরপরে এই দুইটা বিয়োগ করলে কত আসে? অতএব সর্বোচ্চ মান সমান এটা বিয়োগ করলে কত আসে? আচ্ছা 60। তাহলে অতএব উত্তর হলো কত? এখানে কি চাইছো? কোন শ্রেণীর নিম্ন সীমা 51 এবং মধ্যমান 55.5 হলে সর্বোচ্চ মান নির্ণয় করো। তো আমরা সর্বোচ্চ মান বের করছি, সর্বোচ্চ মান কত? 60। আচ্ছা, এরপরে আমরা খ নাম্বার অ্যান্সার করব। তো খ থেকে কি আছে চলুন আবার একবার দেখি। তো খ থেকে আছে প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করি। কি নির্ণয় করি? প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করি। প্রদত্ত সারণী কোনটি? আমরা এখান থেকে প্রচুরক নির্ণয় করব। প্রথমে লিখব এখন আমরা কয়টা শর্ট কাটবো? 3টা শর্ট কাটবো। কয়টা? 3টা। আর যেহেতু আমাদের এখানে ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা যেহেতু ঘর আছে, তো আমরা এখানে কয়টা ঘর করবো? 6টা ঘর করবো। একটা, 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে? কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, 6টা আমরা সুন্দর করে একটু পাশ দিয়ে দিয়ে দেবো। এরপরে সবটিকে আমরা 3 খণ্ড করব। শ্রেণীবৃত্তি আছে 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40 এবং 41 থেকে 45। গণসংখ্যা আছে 8, 12, 20, 13, 7। এতে
এরপরে ক্রমযোজিত গণসংখ্যা, আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় কিভাবে? প্রথমে গণসংখ্যা যা আছে ক্রমযোজিত গণসংখ্যাও তাই। এরপরে এইটা এবং এইটা প্রত্যেকবার এইটা এবং এইটা, এটা এবং এটা এরকম। তো 8 আর 12 20, 20 আর 20 40। বুঝতে পারছো কেমনে? প্রথমে 8 আর 12 20, 20 আর 20 40 এবং 40 আর 13 53, 53 আর 7 60। ওকে, এই সবটা না আঁকলেও হয়, অনেকে আঁকে অনেকে আঁকে না। তো আমি তোমাদের বোঝার স্বার্থে সবটি এঁকে দিলাম। তো এরপরে হচ্ছিল প্রচুরক। প্রচুরকের সূত্র তো আমরা সবাই জানি, যারা জানি না চ্যানেল থেকে দেখে নিব। তো এল প্লাস, একটা দাগ দিয়ে নিব শুরুতে, F1, এরপরে F1 প্লাস F2 ইন্টু এইচ। তো আমরা এই সাইডে একটু দাগ দিয়ে এগুলো আর কি বের করে নিব যে এগুলোর মান কত কত। তো এল সমান, এল হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো প্রচুরক শ্রেণী কোনটা আমাদের এখানে? যেই গণসংখ্যার মধ্যে যেই সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে সেটাই হচ্ছে কি প্রচুরক। তো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি বার আছে কোনটা? 20। তো 20 হচ্ছিল প্রচুরক। তো 20 প্রচুরক হলে এর নিম্ন সীমা হচ্ছিল 31। তো এখানে আমরা 31 দেবো। এরপর হচ্ছিল F1, F1 এর সূত্র কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণী গণসংখ্যা কত? 20 এবং পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা 12। তো আমরা এখানে F1 দিয়ে এর একটু বিয়োগ করে নিব, সমান 8। ঠিক আছে, এরপরে হচ্ছিল F2, F2 হচ্ছিল প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 30 সমান কত হলো? 7। এরপরে আর এই তো আমরা জানি শ্রেণী শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যাপ্তি যে যেটা বলো। তো শ্রেণী ব্যবধান কত আছে? শ্রেণী ব্যবধান কিন্তু 5 আছে। ওকে, কারণ এখান থেকে 21 থেকে 25 পর্যন্ত 5 এবং 26 থেকে 30 পর্যন্ত প্রত্যেক ব্যবধান কত? 5 করে। তো তাই এইচ সমান 5। এরপরে এল, সরি, এল এর জায়গায় 30 প্লাস F1 এর জায়গায় 8, নিচে 8 প্লাস 7 ইন্টু 5। এরপরে 31 প্লাস, যেহেতু এখানে আচ্ছা আমরা প্রথমে 8, নিচে 8 আর 7 15 ইন্টু 5। তো এটা এটা কাটাকাটি করলে এখানে 3 থাকে। ঠিক আছে, তো কত হলো? 8/3। তো 30 প্লাস 31 প্লাস 31 প্লাস আমরা ক্যালকুলেটর দেবো কত? 8/3, 8/3 কত আসে? 2.66। 2.666। তো এরপর এটা যোগ করলে
করে দিয়ে অ্যান্সার শেষ। দেখা যাইতেছিল? আচ্ছা, তো এরপর নতুন আরেকটা পেজ নিলাম। এরপরে হচ্ছিল আমরা গদাগ লিখবো, ঠিক আছে? গদাগ। তো গদাগে কোশ্চেনে কি বলছিল? কোশ্চেন আছে গদাগ হচ্ছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। আচ্ছা, এরপর হচ্ছিল আমরা একটা শখ আঁকবো। তো শখ যেহেতু 6টা স্কোপ, তাই আমরা 6টা আঁকবো। তো আমরা 2 5টা আঁকড়ে দিব। এরপর হচ্ছিল প্রথমে আমাদের শ্রেণীভিত্তির জন্য কিছু জায়গা রাখবো। এরপর হচ্ছিল মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি। এরপর হচ্ছিল আমরা FIUI দিব। তো এরপর হচ্ছিল শ্রেণীব্যক্তি, মধ্যমান, এরপর হচ্ছিল গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, FIUI। এরপরে শ্রেণীব্যক্তি আছে হচ্ছিল 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40 এবং 41 থেকে 45। ওকে, এরপরে মধ্যমানটা আমরা কিভাবে বের করবো? ও গণসংখ্যা তো দেওয়া আছে, আমরা আগে গণসংখ্যাটা বসাই। 8, 12, 20, 13, 7। এরপরে মধ্যমানটা আমরা কিভাবে বের করব? মধ্যমানটা হচ্ছিল নিম্ন সীমা, আমরা সূত্র জানি নিম্ন সীমা প্লাস কি উচ্চ সীমা ভাগ 2 আর কি ডিভাইডেড 2। তাহলে আমরা এটা একটু ভাগ করি। ভাগ 2, তাহলে কত হলো? 23। এরপরে পরেরটা 26 প্লাস 30 সমান 56 ভাগ 2, 28। ঠিক আছে? আচ্ছা, তো সাধারণত শ্রেণীব্যাপ্তি
প্রত্যেকটায় একই রকম ব্যবধান হয়। তো প্রথমটা যেহেতু 23 হয়েছে এবং পরেরটা 28 হয়েছে, তার মানে পরেরটা আবার 33, এরপরটা আবার 38। তো কেউ না বুঝতে পারো এই কারণে দেখাই দিই। 31 প্লাস 35 সমান 66 ভাগ 2, 33। ঠিক আছে, তো প্রত্যেকটা এরকম ভাবে হবে। এরপরে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিটা আমরা কিভাবে বের করব? এর মধ্যে এখানে মোট n সমান কত আমরা একটু দেখব। প্রথমে 8 আমরা উঠাবো। প্রথমে 8 প্লাস 12 প্লাস 20 প্লাস 13 প্লাস 7 সমান 60। তার মানে n সমান 60। তো 60 এর অর্ধেক কত? 30। তো 30 প্রথম থেকে কয়বার আসে দেখি। 8 আর 12 20, 20 আর 20 40। তো 40 এর মধ্যে কিন্তু 30 আছে, এবং দুইটা হিসাব করলে কিন্তু 20 আসে, 30 আসে না। এই কারণে তিনটা ধরা লাগবে, যেহেতু তিনটার মধ্যেই 30 চলে আসছে। তো কি দেবো? একটা শূন্য, এবং উপরে উপরে -1 -2 এবং নিচে সরি +1 +2। আচ্ছা, এরপরে আমরা FIY কিভাবে বের করব? FIY হচ্ছে হলো গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করে FIY বের করব। তো 8 দুগুণে 16, এবং যেখানে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন হবে। আচ্ছা, এরপরে 12 কে 12, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস হবে। 20 যে 0 দিয়ে ভাগ করলে 0ই হবে, এবং 13 কে 13, 7 দুগুণে 14। তারপরে সামেশন দিবকটা FIY সমান, আমরা একটা এটা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে আমরা বিয়োগ করব। তো প্রথমে আছে হচ্ছে কত? 16 -16 আছে প্রথমে। 16 -12 কত হয়? 28। তো আমরা এই উপরে লিখে রাখবো 28। প্রথমে আমরা 28 পাইছি, ঠিক আছে। এটা ছিল বিয়োগ, এটা কি মাইনাস চিহ্ন এর পূর্বে, এটা হলো প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্ন 13 প্লাস 14 = 27। তাহলে এখানে ছিল 27। তো এটা যেহেতু মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তার মানে কত হবে? -1। ঠিক আছে, তো FIY -1। আচ্ছা, এবং n হচ্ছিল কত? 60। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র সবাই জানি, এবং যারা জানি না চ্যানেল থেকে দেখে আসবা। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আবার লিখবো আমরা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সূত্রটা কি সবাই বলি? সবাই একটু যদি জানা থাকে বলবো, কারণ সূত্র না পারলে কিন্তু অঙ্ক পারা যাবে না। ঠিক আছে না? হ্যাঁ, সূত্রটা বলো সবাই। x বার সমান a প্লাস সামেশন FIY ডিভাইডেড n ইন্টু h। তো এখানে a কত? আচ্ছা, দেখা যাচ্ছে না মনে হয়। তো আমাদের আনুমানিক গড়টা হচ্ছিল 33 আমাদের আনুমানিক গড়। তো এটা যেহেতু এটা আনুমানিক গড়, তাই এখানে 33 বসাইছি, এবং সামেশন FIY
ছিল -1 n 60 এবং এইচ আসছিল শ্রেণীতে এখানে 5। তো এরপরে 33 মাইনাস প্লাসে -1 60 ইন্টু 5। এরপর হচ্ছিল 33 নিয়েছি মাইনাস, এরপরে 5 5, এরপরে নিচে 60, 33 মাইনাস 1/12। এরপরে আমরা 33 নিচে নিয়ে আসবো মাইনাস 1/12 করে আমরা ক্যালকুলেটর করবো কত আসে 1 ভাগ 12 কত আসে 0 মাইনাস 83, 0 মাইনাস 083। আচ্ছা, এরপরে 33 কে আবার যদি আমরা 33 থেকে এটা মাইনাস করি 0 ইন্টু 0.083 সমান কত আসে আমাদের 32.917। তো এটাই আমাদের অ্যান্সার। তো 3টা প্রশ্নের উত্তর আমরা সুন্দরভাবে পাইলাম। যারা বুঝে নাই তারা কমেন্ট করলে ইনশাল্লাহ আবার বুঝিয়ে দেওয়া হবে। এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে নক দিলে বুঝিয়ে দেওয়া হবে। এই হচ্ছিল প্রশ্ন। তো এই 3টা প্রশ্নের উত্তর আমরা সুন্দরভাবে পেয়েছি, যে ক নাম্বার এবং এটা হচ্ছিল খ নাম্বার। সবটা না করলেও হয়, শুধু এতটুকু করলেই হবে। এরপর হচ্ছিল গ নাম্বারও খুব সহজেই করে ফেললাম। এটা হচ্ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।